বৈঠকে আড্ডার আজকে দুদিন ধরে এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। প্রথম দিন বসন্ত বরণ, আর পরের দিন হচ্ছে 28শে ফেব্রুয়ারি বসন্তের বৈঠকি আড্ডা। বসন্ত মানে হচ্ছে একটা উন্মাদনা, বসন্ত মানে হচ্ছে শীতের অবসান, গরমের আহ্বান, দুটো মিলিয়েই একটা সুন্দর আবহাওয়া। পাতা ঝরছে, নতুন পাতা আগমন হচ্ছে। এইভাবেই আগামী বছর নতুন সূর্য উঠবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য বাংলার সিংহাসনে বসবেন। বসন্ত এই আহ্বানে সবার মতো আমরাও সাড়া দিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই এই রঙিন আলোয় আবার রাঙিয়ে উঠুক এই বাংলা। দূর হোক স্বেচ্ছাচারিতা, দূর হোক সাম্প্রদায়িকতা, দূর হোক অস্পৃশ্যতা। মুখ্যমন্ত্রী এসআইআরের জন্য মানে বাংলাকে এরমভাবে যে নির্যাতন করা হচ্ছে, সেটা মানে পরিণতিটা লাস্ট পর্যন্ত বিজেপি কি করতে চাইছে? বিজেপি কি করতে চাইছে তো মানুষ জবাব দেবে। মানুষকে হয়রানি করে যেন তেন প্রকারানো ক্ষমতা সিংহাসনে বসতে চাইছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে তুলে ধরেছেন। আর সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে কিছুটা হলেও কমিশন অস্তিমিত। আমরা বিচারকের কাছে সুপ্রিম আদালতে এই আবেদন জানাতে চাই, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব না হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। এই গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ করে আবার বাংলায় নতুন সরকার আসুক মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমাদের মমতাদি যেভাবে বাংলার হয়ে নিরলস পরিশ্রম করছেন, তাকে আমরা দুহাত দিয়ে কুর্নিশ জানাই। জনপ্রতিনিধি হিসাবে কোথাও কি মানুষের সাথে সেলফি তুলতে ভয় লাগছে? সেলফি তো তোলার দরকার হয় না, মানুষ সাথে থাকলেই মানুষই আমাদের সেলফি, মানুষই শেষ কথা। মানুষের যে সমাজ মাধ্যমে চরিত্র হরণ হচ্ছে একটা সেলফি নিয়ে, হাওড়ার বিধায়কের একটা মানে কেস আমরা সামনে পেয়েছি। একটা জনপ্রতিনিধির সাথে একটা ছবি থাকলে কি সে খারাপ জনপ্রতিনিধি? এটা তো কিছু ধরনের রাজনৈতিকরণ করা হয়েছে মিডিয়া, যেটা হওয়া উচিত না। গদিয়ে মিডিয়া বলে সারা ভারতবর্ষ জুড়ে তার আলোড়ন তৈরি হয়েছে। দিল্লিতে কেজরিওয়ালকে আসামি করে জেল খাটানো হলো, সিসোদিয়াকেও জেল খাটানো হলো। আজ ওই ইডি, ওই সিবিআই কোর্টে কিছু দাখিল করতে পারলো না। এটা এই অনাচার, এই অবিচার বন্ধ হোক। এইভাবে ইচ্ছে মতো স্বেচ্ছাচারিতা দিয়ে গণতন্ত্রের গলা রুদ্ধ যা চলছে সেটা না হোক। 1 তারিখে এসআইআর এর লিস্ট বার হবে, সেদিনে সেনাবাহিনীর নামছে, তা নিয়ে কি বলবেন? সেনাবাহিনী তার কাজ করবে, ওরা বাংলাকে দখল করতে চাইছে, সেনার নামিয়ে কিছু হবে না। আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা।